ওয়েলকাম টু এ প্লাস বায়ো। আজকে ভিডিও টপিক হলো আরডিটি সেকশনের রেস্ট্রিকশন এনজাইম অর রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। আমরা ওয়ান বাই ওয়ান এক একটা ইম্পর্টেন্ট পয়েন্ট কভার করছি। সব থেকে প্রথমে আমরা বেসিক কিছু আরডিটি কনসেপ্ট ক্লিয়ার করেছি। আমাদের ফার্স্ট ক্লাস আমরা কিভাবে ক্লাস ডিনোট করছি, আমরা ফার্স্ট ক্লাসে নাম্বার দিয়েছি, তোমরা থাম্বনেলে দেখেছো, দ্যাট ইজ ক্লাস নাম্বার 1। সেখানে আমরা আরডিটির বেসিক কিছু টার্মিনোলজি, পলিমারেজ, ডিফারেন্ট এনজাইম এইসব নিয়ে ডিসকাস করেছি। আজকে ভিডিওর মেন টপিক হলো দ্যাট ইজ রেস্ট্রিকশন এনজাইম। আজকে ভিডিওটা আমরা জেনারেলি 3টে ভাগে ভাগ করব, যাতে তোমার বুঝতে একদম বেসিক থেকে শুরু করে সব অ্যাডভান্সে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, রাইট। আজকে ক্লাস হবে ক্লাস নাম্বার 2A। টোটাল 3টে ক্লাস হবে, 2B 2C। সো ক্লাস নাম্বার 1-এর একটা ক্লাস ছিল, ক্লাস নাম্বার 2-এর 3টে মেন সাব ক্লাস হবে। ক্লাস নাম্বার 2A-তে আমরা বেসিক রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কি, রেস্ট্রিকশন এনজাইম কী হয়, ডিফারেন্ট স্টিকি এন্ড, স্ট্যাগার এন্ড, কোহেসিভ এন্ড, হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট টার্মস ইন দ্য ফিল্ড অফ রেস্ট্রিকশন এনজাইম, সেগুলোকে ক্লিয়ার করব। ক্লাস নাম্বার 2B-তে আমরা ডিফারেন্ট ইউনিক, যখন একটা লো আয়নিক কনসেন্ট্রেশন প্লাস হাই পিএইচ যদি হয়ে যায়, তার ডিফারেন্ট রেস্ট্রিকশন সেম সাইড থাকবে বাট ডিফারেন্ট কাট হবে, সেইগুলো নিয়ে আমরা পড়বো। অ্যান্ড 2C-তে আমরা ডিফারেন্ট 3 ইম্পর্টেন্ট টাইপস অফ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, দ্যাট ইজ টাইপ 1, টাইপ 2 অ্যান্ড টাইপ 3। তোমরা সবাই জানো যে টাইপ 2টা আমরা মেনলি জেনারেলি কাজ করি, দ্যাট ইজ আউট অফ টোটাল যতগুলো রেস্ট্রিকশন আছে তার মধ্যে 300-এর ভেতরে 260 আমরা জেনারেলাইজ কাজ করি, যেরকম ইকো R1, হিন্দ 2, দে আর দ্য অল কমন এক্সাম্পল অফ টাইপ 2 রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। সো আমরা সেগুলো 1 বাই 1 এক একটা ক্লাসে কভার করব। সব থেকে প্রথমে আমরা বেসিক রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের কনসেপ্ট ক্লিয়ার করব, রাইট। আজকে ক্লাস নাম্বার হলো ক্লাস নাম্বার 2A। বুঝতে পারলে আমি কিভাবে তোমাদের এটাকে বোঝানোর চেষ্টা করছি। সবার আগে তোমাদের একটা রোড ম্যাপ থাকা উচিত যে আমরা কিভাবে পড়াশোনা করছি। তার আগে আমি ডিফারেন্ট কাটিংয়ের জন্য যত কিছু রেকগনিশন সাইট আছে আরও তোমাকে আমি বলে দেবো রেকগনিশন সাইট কি, ডিফারেন্ট রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কত থেকে কত ভেরিয়েশন হয়, রাইট ইট ডাউন। সব থেকে প্রথমে তোমার একটা ইনফরমেশন রাখা উচিত রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের ডিসকভারিজ। আমি প্রত্যেকটা সাবজেক্টে যখনই পড়াই তার আগে একটু বেসিক হিস্ট্রিটা বলে দিই যাতে তোমার বুঝতে সুবিধা হয়, রাইট ইট ডাউন। ইন কেস অফ রেস্ট্রিকশন এনজাইম, ফার্স্ট ডিসকভারিজ বাই W.R. বার। কি বললাম? W.R. বার। নেক্সট কেলি অ্যান্ড স্মিথ এই দুটো মেজর সায়েন্টিস্টের ফিল্ড অফ ওয়ার্ক তোমার জানা উচিত। প্রথম হলো ডিসকভারিজ অ্যান্ড ডিসকভারিজ ফাইনালি এস্টাবলিশড বাই কেলি অ্যান্ড স্মিথ। কী করেছিল কাজ? হিন্দ 2-এর ওপর, রাইট ইট ডাউন। দেয়ার ওয়ার্ক ইজ হিন্দ 2, দ্যাট ইজ হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। এই দুটো তোমাকে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন রাখতে হবে যখন তুমি একটা রেস্ট্রিকশন এনজাইম অ্যান্ড রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস নিয়ে স্টাডি করছো, রাইট। এইবার আমাদের জানা উচিত রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস জিনিসটা কি বা এই এনজাইমটা কাজ কিভাবে করে। তোমরা সবাই জানো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কাদের ভেতর থাকে? একটা ব্যাকটেরিয়া সিস্টেমের ভেতর থাকে। আমি যখনই যে কোনো সাবজেক্ট পড়াই তোমাকে একদম বেসিক থেকে শুরু করি, মানে ধরেই নিই যে তুমি একদম বেসিক থেকে স্টার্ট করেছো, তারপরে ধীরে ধীরে আমি একটু মিডিয়াম পোর্শন তারপরে অ্যাডভান্স লেভেলে শিফট করে যাই। সব থেকে প্রথমে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কাদের ভেতর থাকে? তোমরা অবভিয়াসলি জানো যে একটা ব্যাকটেরিয়া সিস্টেমের ভেতর থাকে রেস্ট্রিকশন এনজাইম, রাইট। এইবার রেস্ট্রিকশন এনজাইমের দুটো পার্ট হয়। হোয়াট আর দ্য টু পার্ট অফ রেস্ট্রিকশন এনজাইম? ওয়ান ইজ রেস্ট্রিকশন এনজাইমস নিজেই, REASE, অ্যান্ড একটা হলো মিথাইলেস, MTEASE, রাইট। সো এই দুটো পার্ট দিয়ে তৈরি হয় একটা রেস্ট্রিকশন এনজাইম, একটা নিজে রেস্ট্রিকশন আর একটা মিথাইলেস। এই মিথাইলেসটা কেন থাকে সেটাও আমি ক্লিয়ার করছি। প্রথমে আমি বললাম একটা ব্যাকটেরিয়া সিস্টেমের ভেতরে রেস্ট্রিকশন এনজাইম থাকে। এটা কেন? বিগ কোশ্চেন। কেন একটা ব্যাকটেরিয়াম সিস্টেমের ভেতরে রেস্ট্রিকশন এনজাইম থাকে, রাইট, গুড কোশ্চেন। যখন বাইরে থেকে কোনো একটা ভাইরাস, সাপোজ ভাইরাস ব্যাকটেরিয়ার উপর ইনকর্পোরেট করলো, রাইট, তারপর ভাইরাস কী করলো? নিজের ডিএনএ ইনকর্পোরেট করে দিল। কিন্তু ব্যাকটেরিয়া কী চাইবে? যে এই ভাইরাসের যে ডিএনএটা পার্টিকেলটাকে ডিগ্রেড করা। ভাইরাস ডিএনএ পার্টিকেল, এটা হলো ভাইরাস ডিএনএ পার্টিকেল, এটাকে কি করবে? ডিগ্রেড আউট করে দেবে। ডিগ্রেড আউট করার স্ট্র্যাটেজি কীরকম হবে? সাপোজ এটা একটা ভাইরাল পার্টিকেল, রাইট, এর ভেতরে ডিফারেন্ট রেস্ট্রিকশন সাইট আছে। এই পজিশনগুলোতে কে ইনকর্পোরেট করবে? রেস্ট্রিকশন এনজাইম। রেস্ট্রিকশন এনজাইম এখানে 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 যদি অ্যাটাক করে তাহলে ফাইনাল আউটকাম কী হবে?
এটা কি হলো, ডিগ্রেড আউট হয়ে গেল, রাইট? কি ডিগ্রেড আউট হয়ে গেল? ফেজ ডিএনএ। তার মানে কি, এই সিস্টেমটা অ্যাকোয়ার্ড সিস্টেম। ব্যাকটেরিয়া কি করলো, অ্যাকোয়ার্ড ইনফরমেশন ক্যারি আউট করলো টু ডিগ্রেড আউট ফেজ টু প্রোটেক্ট ইটস ওন ডিএনএ। এইবার ভাবো, রেস্ট্রিকশন এনজাইম ব্যাকটেরিয়ার নিজের ডিএনএকে তো ভেঙে ফেলতে পারতো, কেন ভাঙলো না? গুড কোশ্চেন। দেখো, ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএ আছে প্লাস ফরেন ডিএনএ মলিকুল আছে। ব্যাকটেরিয়া কাকে ডিগ্রেড করলো? ফরেন ডিএনএ মলিকুল করলো। নিজেরটা কেন করলো না? বিকজ নিজের রেস্ট্রিকশন এনজাইমকে মডিফায়ার আর একটা সিস্টেম থাকে, যেটা কি করে, প্রথমে লিখেছি এমটিএস, দ্যাট ইজ মিথাইলেস। এই পজিশনগুলো ইন কেস অফ ব্যাকটেরিয়া অলসো প্রেজেন্ট, ব্যাকটেরিয়ার ভেতরেও এরকম পজিশন থাকে, রেকগনিশন পজিশন। রেকগনিশন পজিশনের সাইজ লিখে রাখো 4 to 8 বেস পেয়ার। এটা খুব ইম্পর্টেন্ট। একটা রেকগনিশন মলিকুল, রেকগনিশন মানে যে সাইটে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ক্লিপ করে, রাইট? সেটাকে বলবো আমরা রেকগনিশন সাইট। সেটা লেন্থ হলো 4 to 8 বেস পেয়ার। সেম সিকোয়েন্স অলসো প্রেজেন্ট ইন ব্যাকটেরিয়া, বাট দে আর নট ক্লিপড বাই দেয়ার ওন রেস্ট্রিকশন এনজাইম বিকজ ডিউ টু অফ প্রেজেন্স অফ মিথাইলেস এনজাইম। যেহেতু মিথাইলেস থাকার জন্য তোমরা জানো ইন কেস অফ ইকো R1, তোমরা জানো ইকো R1 এর মিথাইলেস সিস্টেম কোথায় মিথাইলেস ট্রান্সফার করে? অ্যাডিনিনের 6 পজিশনে। এই বেসিক কনসেপ্টগুলোকে তোমাকে রাখা দরকার, বিশেষ করে এগুলো আইআইটি জ্যাম বা প্লাস নিটে বা প্লাস নেটে যে ইম্পর্টেন্ট সেকশন, বিশেষ করে সিএসআর এসব এরিয়াগুলো ফেভারিট পোর্শন। লাইক অ্যাডিনিনে কত পজিশনে মিথাইল ট্রান্সফার হওয়ার জন্য রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কাজ করতে পারে না ইন প্লেস অফ ইকো R1। এইরকম প্রশ্ন ডাইরেক্ট তোমাকে তুলে দেবে নেটের ক্ষেত্রে, বিশেষ করে আইআইটি জ্যাম থেকে। এখানে কীরকম প্রশ্ন করবে? ডিফারেন্ট রেস্ট্রিকশন এনজাইম প্লাস ডিফারেন্ট লো পিএইচ, হাই পিএইচ, এরকম করে ডিফারেন্ট কম্বিনেশন বানাবে টু ফিগার আউট দ্য এক্স্যাক্ট পয়েন্ট অফ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ওয়ার্ক, রাইট? তোমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার। নেক্সট এবার কনসেপ্ট রাখা দরকার একটা স্টিকি এন্ড কি অ্যান্ড একটা ব্লান্ট এন্ড কি। আমি তোমাকে প্রথমে বলে দিলাম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের মেজর ফাংশন কি, টু প্রোটেক্ট দেয়ার ওন ডিএনএ ফ্রম ভাইরাস, রাইট? সব থেকে প্রথম ডিসকভারিজ হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, রাইট? দুটো সায়েন্টিস্টের নাম ক্লিয়ার। এইবার আমাদের বোঝা উচিত রেস্ট্রিকশন এনজাইমে দুইভাবে কাটে। হোয়াট আর দ্য টু মেজর টাইপস অফ দেয়ার ক্লিভিং? রাইট ইট ডাউন। ফার্স্ট হলো ব্লান্ট এন্ড। তোমরা সবাই জানো ব্লান্ট এন্ড মানে হলো একটা এক্সিস বরাবর কাটবে, মানে ইদার ডিভাইডেড বাই হাফ, রাইট? এটা যদি একটা ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ হয়, তোমরা জানো ডবল স্ট্যান্ডার্ড ডিএনএর পোলারিটি বলো, one is 5 prime, another is 3 prime, এটার অপোজিট, এটার অপোজিট, রাইট? এইবার এটা যদি ব্লান্ট এন্ডে কাটা হয় তাহলে কীরকম হবে? একটা এক্সিস বরাবর, দেখো এরকম এক্সিস বরাবর একটা ক্লিপ হবে, তাহলে বোথ আর ইকুয়ালি ডিভাইডেড। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট আর একটা হলো যেটাকে আমরা কমন টার্ম ইউজ করি, স্টিকি, আর একটা কোহেসিভ অর কোহেসিভ, রাইট? এই দুটো টার্ম তোমরা ডেফিনেটলি মেনশন করবে, স্টিকি অ্যান্ড কোহেসিভ এন্ড। এর সাথে সাথে দুটো করে এক্সাম্পল, রাইট? স্টিকি অ্যান্ড কোহেসিভ জিনিসটা কি? এটা একটা ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ, রাইট? এর রেস্ট্রিকশন সাইডটা একটু ডিফারেন্ট হবে, কীরকম? যার জন্য একটা ওভারহ্যাং ফ্ল্যাঙ্ক থাকবে, রাইট? ওভারহ্যাং ফ্ল্যাঙ্ক কি? সেম 5 প্রাইম টু 3 প্রাইম, সেম 3 প্রাইম টু 5 প্রাইম। এইবার এরকম রেস্ট্রিকশন এনজাইম দিয়ে যদি ক্লিভ হয় তাহলে ফাইনাল আউটকাম কী হবে সেটা দেখবে আমরা। ফাইনাল আউটকাম হবে ইদার এরকম, রাইট? মানে আমি অপশনগুলো দিলাম, এটা একটা পসিবিলিটিস, এটা একটা পসিবিলিটিস। এই ডিফারেন্ট পসিবিলিটিস দেখো, এইটা আর এটা সেমই। আমি তোমাকে ডবল করে এই কারণে বোঝালাম যাতে তোমার বুঝতে সুবিধা হয় এই ক্লিপটা কার সাথে ম্যাচ করছে, রাইট? এবার তোমাকে বুঝতে হবে এই 5 প্রাইম এনটা এখানে চলে আসলো, 5 প্রাইম 3 প্রাইম 5 প্রাইম, এটা আর একটা 3 প্রাইম। এরকম একটা ওভারহ্যাং সিচুয়েশন হতে পারে, সেম 5 প্রাইম 3 প্রাইম 3 প্রাইম 5 প্রাইম, এটা 5 প্রাইম, এটা 3 প্রাইম, এটা 5 প্রাইম, এটা 3 প্রাইম। এইবার তোমাকে বুঝতে হবে একটা ওভারহ্যাং ফ্ল্যাঙ্ক, দেখো একটা ওভারহ্যাং ফ্ল্যাঙ্ক, প্রত্যেকটা কনস্ট্যান্ট,
ক্লিয়ার? এই ওভারহ্যাং ফ্ল্যাঙ্ক থাকলে সেটাকে বলবো স্টিকি অর কোহেসিভ এন্ড, যাতে বাইন্ড করতে সাহায্য করে, মানে ওয়ান ফ্ল্যাঙ্ক ইজ ওভারহ্যাং, রাইট? এই কনসেপ্টটা তোমার রাখা দরকার একটা স্টিকি এন্ড অ্যান্ড একটা ব্লান্ট এন্ডের বেসিক ডিফারেন্স বোঝার জন্য। তোমরা সবাই জানো যে স্টিকি এন্ডের বাইন্ডিং অ্যাফিনিটিটা বেশি ইন কম্পারেটিভ অফ ব্লান্ট এন্ড, কনসেপ্টটাকে বোঝো, রাইট? এটা একটা বাইন্ডিং এফিসিয়েন্টি ইন কম্পারেটিভ অফ কোহেসিভ কম হবে। কেন? কোহেসিভের স্ট্র্যাটেজি হলো এরকম, একদম পারফেক্ট বাইন্ডিং হয় ইন কেস অফ কোহেসিভ এন্ড, রাইট? কোহেসিভ অর স্টিকি এন্ড, কনসেপ্ট ক্লিয়ার? যখনই পরীক্ষায় আসবে ব্লান্ট এন্ড और স্টিকি এন্ডের ভেতরে যদি বন্ড এনার্জি বেশি হয়, দ্যাট ইজ কোহেসিভ और স্টিকি এন্ডের বন্ড এনার্জি বেশি ইন কম্পারেটিভ অফ ব্লান্ট এন্ড, রাইট? নেক্সট এবার আমাদের দুটো এক্সাম্পল জানা উচিত, একটা হলো কোহেসিভ এন্ড অ্যান্ড অ্যানাদার ইজ ব্লান্ট এন্ড। সব থেকে কমন এক্সাম্পল আমরা পড়ি ইকো আর1, ইকো আর1। এইবার সবার একটা কমন কোশ্চেন, নোমেনক্লেচার কীভাবে হয়, রাইট? ইন কেস অফ রেস্ট্রিকশন এনজাইম নোমেনক্লেচার সব থেকে প্রথমে ই স্ট্যান্ড ফর genus name, that is Escherichia. CO stand for species name, that is Coli. R is the strain name, that is RY13 in Eco R1, and 1 is first isolated derivative strain number. কনসেপ্ট ক্লিয়ার? এই ইকো আর1 এর রেস্ট্রিকশন সাইট কি দেখো, আমি তাড়াতাড়ি করার জন্য তোমাদের অলরেডি আমি ফিগার ড্র করে রেখেছি। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের আমি বলেছি সাইজ কত হতে পারে, 4 to 8 বেস পেয়ার। আর একটা প্রপার্টি হতে হবে, দ্যাট শুড বি প্যালিন্ড্রোমিক, যেটা আমরা জানি MADAM। ম্যাডাম তুমি এদিক থেকে পড়ো বা এদিক থেকে পড়ো, বোথ সাইড দিয়ে দেখো ম্যাডাম সেম হচ্ছে, MADAM ম্যাডাম, MADAM মানে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স, মানে বোথ সাইড দিয়ে রিড করলে সেমই রিড পাবে। সেরকম ইন কেস অফ ইকো আর1 এর দেখি সেম রিড পাচ্ছি কিনা, দেখো GAATTC, এদিক থেকে রিপ্লাই করো, দেখো GAATTC, বোথ ফ্রম দিস এন্ড অ্যান্ড ফ্রম দিস এন্ড দেখো সেম রিপিট। সো এটাও একটা প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। নেক্সট প্রশ্ন হলো যে এটা একটা স্টিকি এন্ড কিভাবে হচ্ছে, রাইট? তোমাকে আমি একদম এক্সাম্পলের সাথে বোঝাচ্ছি। 4 to 8 বেস পেয়ারের সাইজ হবে, দেখো কতগুলো হচ্ছে, 1 2 3 4 5 6, মিলে গেল। আমি কি বললাম, 4 to 8 এর ভেতরেই ম্যাক্সিমাম রেস্ট্রিকশন যে সিকোয়েন্সটা থাকে সেটা। আর একটা রেস্ট্রিকশন সাইটকে ডিনোট করা হয় এরকম একটা সাইন দিয়ে, রেস্ট্রিকশন সাইটকে ডিনোট করা হয়। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা তোমাদের জানা উচিত, এই যে ইকো আর1 এর ওভারহ্যাং ফ্ল্যাঙ্কটা কীরকম হয়, রাইট ইট ডাউন। এটা ক্লিপ করে বিটুইন দিস পয়েন্ট অ্যান্ড দিস পয়েন্ট। সো এরকম পয়েন্ট যদি কাটে তাহলে এর পোলারিটি কীরকম হবে, রাইট ইট ডাউন, GAATTC, একটা 3' ফ্ল্যাঙ্ক, নিচে থাকলো 3' CTTA অ্যান্ড এখানে একটা G5', রাইট? এটাকে যদি আমি ভালো করে ইলাবোরেট করে ফিগার দিয়ে ড্র করি, দ্যাট ইজ 5' G, দেন ওভারহ্যাং ফ্ল্যাঙ্ক খালি থাকলো 3' C, যার সাথে বন্ড হয়ে থাকবে TTA, এটা একটা ওভারহ্যাং খালি পড়ে থাকলো। আমি কি বলেছি, ইন কেস অফ স্টিকি এন্ড একটা ওভারহ্যাং ব্ল্যাঙ্ক থাকবে। অ্যানাদার ইন দ্যাট কেস আমি আর একটা ফ্ল্যাঙ্ক আঁকি, দেখো এটা ড্র করো, ওপরে পাবে AATTC 3', নিচে পাচ্ছ G5'। সো দেখো এই ফ্ল্যাঙ্কটা খালি পড়ে থাকলো, রাইট? সো স্টিকি এন্ডের কনসেপ্ট ক্লিয়ার হলো। স্টিকি এন্ড আর কোহেসিভ এন্ডের একটা ওভারহ্যাং খালি থাকবে। প্লাস আর একটা এক্সাম্পল, কমন এক্সাম্পল তোমরা জানো, সেটা হলো HindII, রাইট? সো দুটো কোহেসিভ এন্ড আর স্টিকি এন্ডের এক্সাম্পল, একটা হলো ইকো আর1 অ্যান্ড অ্যানাদার ইজ HindII। এবার একটা ব্লান্ট এন্ডের এক্সাম্পল ক্লিয়ার করি, রাইট? এটা আমাদের ক্লিয়ার। নেক্সট আমরা একটা ব্লান্ট এন্ডের এক্সাম্পল, রাইট ইট ডাউন। সব থেকে কমন এক্সাম্পল যেটা আমাদের মাথায় আসে, ALU1 and another example SMA2। আমি আগে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, নেক্সট আমি আর একটা এক্সাম্পল তোমাদের খুব সহজভাবে ক্লিয়ার করে দেবো। ALU1 clips between G and C,
এই কনসেপ্টটাকে এবার আমরা ভালো করে ভেঙে বুঝি। রাইট ইট ডাউন। 5 প্রাইম এ জি সি টি ক্লিভ হয়ে গেল 3 প্রাইম। নেক্সট 3 প্রাইম নিচে পড়ে থাকলো কনসেপ্ট ক্লিয়ার। এইবার জিনিসটাকে বোঝো, দেখো এটা একটা এক্সিস বরাবর ক্লিভ হয়েছে। আমি কি বলেছি, ব্লান্ট এন্ডের প্রথম কন্ডিশন হলো এটা একটা এক্সিস বরাবর ক্লিভ হবে। দেখো একদম এক্সিস বরাবর ক্লিভ হয়ে গেছে। কনসেপ্ট ক্লিয়ার। নেক্সট আরেকটা এক্সাম্পল দিই। ইন কেস অফ স্মার্ট টু এর ওভারহ্যাং ফ্ল্যাঙ্ক সিচুয়েশন কীরকম থাকে, 5 প্রাইম এটা এরকম একটা রেকগনিশন সিকোয়েন্স থাকে ফর স্মার্ট টু ক্লিপ করে বিটুইন দিস এক্সিস। কনসেপ্ট ক্লিয়ার। এটা হলো ALU1 and this is example of SMA2. This is SMA2 example and this is ALU1 example. এইভাবে করে ব্লান্ট এন্ড অ্যান্ড স্টিকি এন্ডের কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হলো। তার সাথে সাথে একটা এনজাইমের নোমেনক্লেচার ক্লিয়ার হলো। তার সাথে একটা বেসিক রেস্ট্রিকশন এনজাইমের প্রপার্টি কী হয়, কীভাবে এর ডিফারেন্ট সায়েন্টিস্টের নাম, কীভাবে এর রেকগনিশন সাইট হয়, হোয়াট আর দ্য ডিফারেন্ট রেকগনিশন সিম্বল, প্লাস একটা রেস্ট্রিকশন এনজাইম বা রেস্ট্রিকশন মডিফাইড সিস্টেমের ভেতরে দুটো মেন পার্ট থাকে। একটা হলো রেস্ট্রিকশন নিজে পার্ট, আর একটা হলো মিথাইলেস। রাইট, এই মিথাইলেস হওয়ার জন্য রেস্ট্রিকশন এনজাইম নিজের ডিএনএ কাটে না। সো এইভাবে করে আমাদের আজকে ক্লাস নাম্বার কত কভার করলাম, 2A। নেক্সট ক্লাস আমরা কভার করছি 2B। আমাদের 2A ক্লাস কভার। নেক্সট 2B হলো আমাদের আয়নিক কনসেন্ট্রেশন অ্যান্ড পিএইচ এর ওপর বেসিস করে ডিফারেন্ট রেস্ট্রিকশন এনজাইমের যে ভুল ভ্রান্তি হয় কাটার ওপরে, সেটার ওপরে 3টে ডিফারেন্ট সিস্টেম হয়। তোমরা খুব কমন এক্সাম্পল এক্সামে পাবে, সেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। ওকে, আজকে ভিডিও আমি এখানে কমপ্লিট করছি। যদি তোমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি এই চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নাও। ওকে, আজকে ভিডিও আমি এখানে কমপ্লিট করছি। ওকে, বাই বাই। Subscribe to our YouTube channel A Plus Bio by clicking that red subscribe button and press the bell icon for all real-time academic notification. Thank you.